এখন আমরা চাহিদা অনুসারে তেল পাইতেছি না, দেওয়া যাইতেছে ডিপুর কাছে আইলে বলে উপরে থেকে দেওয়া নিষেধ। এখন আমরা কি করতে পারি? আমাদের পার্টিরা, মফস্বল এলাকার পার্টিরা আমাদেরকে মানে অনেক চাপ দিতেছে তেল দেওয়ার জন্য, আমরা তো দিতে পারতেছি না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা এখানে আজকে জ্বালানি তেল পরিবেশক সমিতির এজেন্সি যারা আছে, আমরা সকলেই এখানে আসছি। হাওর অঞ্চলে তেলের সংকটে হাওর অঞ্চল মাটি পেটে চৌচির অবস্থা। এখানে দানিশ শীষগুলি নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের 1/3 খাদ্য যেখান থেকে সরবরাহ হয়, এই এলাকাটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছে। সেই জন্য আমরা ওই হাওরগুলিকে বাঁচানোর জন্য আমরা এজেন্সির মাধ্যমে আমরা যাতে ওই তেলগুলি দিতে পারি, এই জন্য আমরা ডিপো কর্মকর্তার কাছে আসছি। ওনারা এর আগে ফিলিং স্টেশনের তেল দিচ্ছে এবং আমাদের এজেন্সি তেলগুলি ওনারা সরবরাহ করে নাই, যাতে আমাদের এজেন্সি তেল সরবরাহ করে এই প্রত্যাশায় আজকে আমরা ওনাকে অবরুদ্ধ করছি এবং শেষ পর্যন্ত আমাদের তেল দিবে এই আশ্বস্ততায় আমরা এই অবরুদ্ধ শেষ করলাম। গতকালকের সিদ্ধান্ত মোতাবেক আমরা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তেল সরবরাহ করতেছি। আপাতত প্রথমে একটা বাধার সম্মুখীন ছিলাম, যা কর্তৃপক্ষ এটা নিষেধ করছিল। এটা আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা আবার স্বাভাবিকভাবে তেল সরবরাহ করতেছি। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমরা পেট্রোল পাম্পের তেল দিচ্ছি, ডিস্ট্রিবিউটর তেল।